অপু বিশ্বাস একেক সময় একেক কথা বলে যে শাকিব খান নাকি গাড়ি নিয়ে হচ্ছে তার কলেজের সামনে দাঁড়িয়ে থাকতো। আবার বলল সে যখন ক্লাস 9 এ পড়ে তখন নাকি সে হচ্ছে কোটি টাকার কাবিন করছিল। তো কোটি টাকার কাবিন করার পরেই নাকি সে হচ্ছে প্রেম করার সুযোগই পায় না। কারণ ফ্যামিলি থেকে বারবার নাকি বিয়ের কথা বলতেছিল যে, "সাকিব তুমি যদি ওকে এতই ভালোবেসে থাকো তাহলে বিয়ে করে ফেলো।" আবার বলে যে আরেকবার বলছিল যে সে নাকি মেট্রিক পরীক্ষার পর মানে তার বাবা-মা জেনে গেছে বিয়ের কথা, বাংলাদেশে আর রাখবেই না। এজন্য হচ্ছে তাকে ইন্ডিয়া পাঠায় দিছিল তার দিদির বাড়িতে। শাকিব খান নাকি ইন্ডিয়া গিয়ে দেখা করে আসছিল অপুর সাথে এবং ইন্ডিয়া থেকে ফিরেই নাকি হচ্ছে অপু বিশ্বাসকে বিয়ে করছে। তাহলে বিয়ের পর তো আবার কিভাবে সে কলেজে পড়ে? আবার একটা তো বিয়ের পর আবার শাকিব খান তাকে দেখতে বগুড়া কেন যাবে? বিয়ের পর তো সে হচ্ছে শাকিব খানের বাসায়ই ছিল। বা অপু বিশ্বাস হয়তো আমি বুঝি না। আবার তখন তো সে ১টা ২টা মুভি করছে। তাইলে আবার অপু বিশ্বাস ঢাকায় তাদের বাসায় কেমনে থাকতো? অপু বিশ্বাসের তো ঢাকা কোনো বাসা ছিল না। ছিল তো বগুড়াতে। আবার তার বাবা-মা ছিল হচ্ছে ইন্ডিয়াতে, আবার ছিল বগুড়াতে। তো ঢাকায় আবার কখন বাসা নিল? তো বিয়ের পর অপু বিশ্বাস শাকিব খানের বাসায় থাকতো নাকি তাদের বাসায় থাকতো? তাদের বাসা কই ছিল? আবার সে একবার বলে যে সে প্রেম করছে, বেশি দিন করে নাই। কারণ প্রেম করার পরেই বিয়ে হয়ে গেছে। তাইলে কখন এগুলো কি করলো? সমস্যা হচ্ছে মিথ্যা কথা বলার এই একটা অসুবিধা। আপনি যদি মিথ্যা বলেন, তাহলে আপনাকে বারবার রিকল করতে হবে যে আল্লাহ আপনি কি বলছিলেন, কি বলছিলেন? এবং একটা কথার সাথে আরেকটা কথা মিল পাওয়া যাবে না। এবং সত্য বলার এই একটা সুবিধা যে আপনাকে বারবার মনে করতে হবে না যে আপনি অতীতে কি বলছেন এবং সেটা অটো কারেকশন হয়ে যাবে, অটো কারেক্টেড হয়ে যাবে। কিন্তু যেহেতু অপু বিশ্বাস একেক সময় একেক কথা বলে এবং এটার কারণে এই যে অপু বিশ্বাসের আজকে দিন, দিন ভক্ত সংখ্যা এত কমে যাচ্ছে, এটার কারণ কিন্তু বেসিক্যালি হচ্ছে এটাই যে সে একেক সময় একেক কথা বলে। একেকবার সে একেকটা স্ট্যান্ড ধরে। কিন্তু তাই বলে নিজের ও তারপরে আবার সে এটাও বলছে যে বিয়ের পরে তো সে আর পড়াশোনা করে নাই। না, চলচ্চিত্রে আসার পর তার আর পড়াশোনা হয় নাই। আচ্ছা বুঝলাম বিয়ের পর আর সে পড়াশোনা করে নাই। আবার সে কিন্তু অন্য একটা প্রোগ্রামে বলছিল যে সে এইচএসসি পাশের পরে নাকি মানে ইন্টার পাশের পরে নাকি তাকে একটা তার বাবা কম্পিউটার কিনে দিছিল। হ্যাঁ? কারণ তার বাবা বলছিল যে তুমি যদি ইন্টারে ভালো রেজাল্ট করো তাহলে নাকি তোমাকে কম্পিউটার কিনে দেওয়া হবে। তো সে নাকি ইন্টারে ভালো রেজাল্ট করতে পারে নাই। এ পাইছিল না যেন এ মাইনাস পাইছিল। এজন্য তাকে নাকি কম্পিউটার কিনে দেওয়া হয় নাই। তো এই যে জিনিসগুলো সে ইন্টারে কোন কলেজে পড়ছে একটু শুনি? একটু বলতে বলেন না। এমন হয়তো হইতে পারে যে সে কোথাও হয়তো ভর্তি হয়েছিল মেট্রিক পাস করে। আবার সে বলছিল সে মেট্রিক পাস করতে পারে নাই। সে স্কুল লাইফে সিনেমাতে চলে আসছে। সিনেমায় আসার পর আর পড়াশোনা হয় নাই। শোনেন একবার যদি সিনেমায় কেউ আসে তার আর পড়াশোনা হয় না। খুবই রেয়ার। আপনি দেখেন বুবলির ক্ষেত্রে, বুবলি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শেষ করতে পারছে? আমি জানি না সে পারছে কিনা। সে হয়তো নতুনভাবে আবারও তার পড়াশোনা শুরু করছে। খুব কম নায়ক-নায়িকা আছে যারা পড়াশোনা শেষ করতে পারছে। খুব কম। আপনি শাবনূর থেকে শুরু করে আপনি আরো অনেক নায়ক-নায়িকা যদি আপনি দেখেন, খুবই কম। তো সেক্ষেত্রে অপু বিশ্বাস একটা গ্রাম থেকে উঠে আসা মেয়ে এবং সে তো কোটি টাকার কাবিনের পর আসলেই দাদিমা-টাদিমা আরো অনেক মুভি করছে। তারপরে সে কিভাবে বগুড়া কলেজে গিয়ে পড়াশোনা করলো। তো এগুলো আসলে আমার আর মাথায় কিছু ঢোকে না এবং কোটি টাকার কাবিনের পরে মনে হয় প্রেম বিয়ে সব হয়ে গেছে। তারপরে মানে আসলে উনার কথাবার্তা শুনে আমার মাথা পুরো মানে এখন হ্যাং হয়ে গেছে, মাথায় কাজ করতেছে না। আপনারা অপু বিশ্বাসকে বলেন, দয়া করে উনি যেন একটু এট লিস্ট সত্য কথা বলে।